শ্রীকৃষ্ণা রাধে রাধে সকলকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই রাধারানীর আশীর্বাদে ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু রাধারানীর কৃপায় ও তোমাদের ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। আজকে একটু তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে মহাসপ্তমী, সকলকে মহাসপ্তমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের আমার তরফ থেকে প্রণাম এবং ছোটদের বুক ভরা ভালোবাসা। আশা করছি নতুন ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওর টপিক হয়তো তোমরা থাম্বনেল থেকে কিছুটা বুঝেই গেছো, তাও তোমাদের সুবিধার্থে আরেকবার আমি বলে দিই। আজ মহাসপ্তমীর রাতে আমরা একটু ঠাকুর দেখতে যাব। আমাদের আশেপাশে অনেক পুজো হয়েছে, সেখানেরই কিছু ঠাকুর দেখতে যাব সবাইকে নিয়ে। তো সেটাই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরবো, কারণ তোমরাও তো আমার পরিবারের সদস্য। তোমাদের যদি নিয়ে যাই, না নিয়ে গেলে কী করে হবে বলো? তো তার জন্য কিন্তু এই ভিডিওটা। তো গোপুসোনাদেরকে নিয়ে যেতে পারবো না, যেহেতু অনেকটা রাত করে আমরা যাচ্ছি। তো গোপুসোনারা কিন্তু কাল অষ্টমীতে সারাদিন ঠাকুর দেখবে, অবশ্যই ওদেরকে নিয়ে যাব। তো আজকে নিয়ে যেতে পারবো না, তার জন্য মনটা খারাপ, কিন্তু আবার কালকে নিয়ে যাব সেটা ভেবেও মনটা আবার আনন্দ রয়েছে। আর বাড়ির সবাইকে নিয়ে যেহেতু আজকে ঘুরতে যাব, তার জন্য কিন্তু মনটা আনন্দ রয়েছে, এবং তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে পারবো, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো, এটা ভেবেও অনেকটা আনন্দ পাচ্ছি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। তো কোথায় কি পুজো হচ্ছে অবশ্যই বলবো। তো ভিডিওটা সবাই দেখতে থাকো, আমি আর বেশি বকবক করবো না। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি। তো চলো তো দেখি এরা বাইরে কি করছে। তো এরা বাইরে ভিডিও করা শুরু করে দিয়েছে। সোনাতে একবার টাটা করে দিই। দেখো সোনারা কিন্তু ঘুমো দিচ্ছে। রাধে রাধে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। সোনা, ভালোভাবে যাতে আমরা ঘুরে বাড়িতে আসতে পারি, কালকে তোমাদেরকে নিয়ে আবার ঘুরতে বেরোবো। রাধে রাধে। তো এবার কিন্তু আমরা ফাইনালি বেরিয়ে গেছি। ওদিকে একটা টোটো যাচ্ছে আর এদিকে দাদার বাইক রয়েছে। তো আমি আর গপুর সখী আর দাদা কিন্তু বাইকে রয়েছি, আর ওই টোটোতে কিন্তু বৌদির মা, বাবা, ভাই এবং মাসিরা যাবে। তো এটা কিন্তু আমাদের রাস্তারই একটা প্যান্ডেল যেতে পড়েছে। আর তারপরে কিন্তু আমরা চলে এসেছি কল্যাণী রথতলা। আশা করি সবাই চেনো আর সবাই এতদিন ভিডিও দেখেছো, তো আলাদা করে কিছু বলতে হবে না এটা সম্পর্কে। তো প্যান্ডেলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আইটিআর থেকে ভীষণই সুন্দর লেগেছে আমার প্যান্ডেলটি। তো দেখো, খুব সুন্দর নিখুঁত হাতের কাজ, এবং মাতৃ প্রতিমা নিয়ে তো কোনো কথাই হবে না। মাতৃ প্রতিমা খুবই সুন্দর, আর সখীও কিন্তু হালকা করে হাই করে দিয়েছে। সখীকে কেমন লাগছে জানিও কিন্তু তোমরা কমেন্টে। তো আমার থেকে কিন্তু সখীর ডিমান্ড কিন্তু ভিডিওতে বেশি আজকাল আমি দেখছি। তো প্যান্ডেলটার ভিতরটাও কিন্তু মোটামুটি ভালোই করেছে, সুন্দর করেছে, এবং মাতৃ প্রতিমা তো অপূর্ব। তো চলো, আর এই ভেতরের ঝাড় বা সিলিং যেটাই বলো না, কিন্তু এটাও কিন্তু অপূর্ব সুন্দর করেছে। আর মাতৃ প্রতিমার প্যান্ডেলটা দেখতে অসাধারণ হয়েছে। তো খুব সুন্দর, আর ঝাড়টা বিশেষ করে আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো, এই প্যান্ডেলটা দেখে আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম। তো আর রাস্তায় কিন্তু ভীষণ জ্যাম, আর আমরা রাতে করে যেহেতু বেরিয়েছি, তো প্যান্ডেলের লাইন ছিল না, কিন্তু রাস্তায় তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে ভিড়। এটা দেখে মনেই হচ্ছে না যে কল্যাণী না কলকাতা। তো তারপরে কিন্তু আমরা চলে আসলাম কল্যাণী বোট পার্কে। তো এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে। তো চলো, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আর এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না রাতটা যে এটা কলকাতা না কল্যাণী। এটা দেখে মনে হচ্ছে যে দ্বিতীয় কলকাতা। খুবই সুন্দর লাগছে পুজোর এই কটা দিন। যে রাস্তাঘাট এত সুন্দর, এত জমজমাট থাকে, রাস্তাঘাটে না বেরালে একদমই বোঝা যায় না। তো প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছে, এবং মাতৃ প্রতিমাটা ভীষণই সুন্দর, অপূর্ব হয়েছে। মাতৃ প্রতিমা নিয়ে তো কোনো কথা হবেই না অলমোস্ট। তো প্যান্ডেলটা মোটামুটি ভালোই করেছে, সুন্দর। তো চলো, এবার আমরা অন্য একটা প্যান্ডেলের দিকে যাব। তার আগে মাতৃ প্রতিমা আর একবার তোমাদের ভালোভাবে দর্শন করিয়ে দিই। আমি যেখানে কি করতে চাইছিলাম আমি নিজেই বুঝতে পারছি না। তো দেখো, মাতৃ প্রতিমাটাকে কাছ থেকে দর্শন করালাম। তো চলো, এবার কিন্তু আমরা মেন যে আকর্ষণ সকলের, আইটিআই মোড়ের দুর্গাপুজো, তো সেটা দেখার জন্য কিন্তু আমরা চলে এসেছি লাইনে। দেখতেই পারছো লাইন একদমই নেই, যেহেতু রাত। আমরা হাঁটতে হাঁটতে ঢুকেছি আর ঠাকুর দেখে বেরিয়ে গেছি। আর প্যান্ডেলটাও সুন্দর করেছে। তবে আইটিআর থেকে যদি আমাকে জিজ্ঞাসা করো, আইটিআর থেকে কিন্তু আমার রথতলার প্যান্ডেলটা বেস্ট লেগেছে। এবার তোমাদের কাছে কীরকম লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে। তোমাদের আজকে যারা যারা কমেন্ট করবে এই ভিডিওতে, তাদের কমেন্টগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে নেব অবশ্যই। তো চলো, ভেতরটা এবার ঢোকা যাক। কীরকম হয়েছে ভেতরটা একবার দেখে আসি। এটা তো বাইরেটা দেখলাম, তাও কিন্তু মোটামুটি অনেকই ভিড় রয়েছে। দেখতেই পারছো তোমরা কতটা ভিড় রয়েছে। তবে লাইন নেই, হাঁটতে হাঁটতে ঢুকেছি, ঠাকুর দেখে বেরিয়ে গেছি।
তো এই যে লাইটিংটা হচ্ছে, কালার কন্ট্রাস্টটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এই কালার কন্ট্রাস্টটা, এর আগে যে অনেকগুলো কালার কন্ট্রাস্ট হচ্ছিলো ওটার থেকে আমার এই কালারটা একদম ভালো লেগেছে, বেস্ট লেগেছে কালারটা। আর আজকে কিন্তু আরও 3 জনের আমাদের সাথে আসার কথা ছিল। আমার জেঠি, মা আর দিদা, তারা কিন্তু ঘুমিয়ে পড়েছে আর ওঠেনি, কারণ আমরা যখন এসেছি তখন প্রায় 2টো বাজে, যখন আমরা বাড়ির থেকে বেরিয়েছি। তো দেখো, যাই হোক, ওরা আসেনি আর কি বলবো। আর ভেতরটা দেখো, অপূর্ব করেছে ভেতরের কাজটা। আমার বাইরের থেকে ভেতরের কাজটা খুবই ভালো লেগেছে। তো লুমিনিয়াস ক্লাব দেখতেই পাচ্ছ, বড় বড় করে লেখা 2025। আর ভীষণ ভালো লাগছে, মাতৃপ্রতিমাও সুন্দর। তবে মাতৃপ্রতিমার গায়ে প্রচুর সোনা গয়না পরানো আছে। তোমরা যারা যারা এতদিন ইউটিউবে ভিডিও দেখেছো তারা আশা করি জানো। আর প্রত্যেকবারই পড়ায়, এইবার নতুন কিছু না, প্রত্যেকবারই হয়। আর ভেতরের লাইটিংটার ভেতরের কাজগুলো আমার সত্যি অসাধারণ লেগেছে। তো খুবই ভালো লেগেছে, আরও বেটার, সুন্দর লাগছে বাইরের থেকে। এবং আজকে কিন্তু আমি অনেক ভিডিওটা কেটে কেটে করেছি, কারণ নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, 10 মিনিট ছাড়িয়ে গেছে অলরেডি। সেই কারণে আমি একটু কেটে কেটে দিয়েছি মাঝে মাঝে। তো তার জন্য সরি, তোমাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারলাম না। আরও অনেক জায়গা তোমাদের দেখাতে পারিনি, যে মানে আমি ঘুরেছি কল্যাণী, গয়েশপুর, কাঁচরাপাড়া। তো গয়েশপুরেরটা আর কাঁচরাপাড়ারটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মানে কি বলবো, এত লং হয়ে যাচ্ছে ভিডিওটা, সেই কারণে কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি। আর এবং এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা করেছি যেহেতু আমি সপ্তমীর দিন, অর্থাৎ যেহেতু পরের দিন গেছি, সেদিন কিন্তু অলরেডি অষ্টমী পড়ে গেছে। আর নবমীর দিন রাত্রেবেলা কিন্তু আমরা আবার গিয়েছিলাম তোমার হচ্ছে মেহেরপুর। তো সেখানের প্যান্ডেল আর মাতৃপ্রতিমা তো অপূর্ব। তোমরা এতদিন হয়তো শর্ট ভিডিওতে দেখেছো যে প্রেম মন্দির, জগন্নাথ মন্দির, তারপর বুদ্ধ মন্দিরের ফটোগুলো ছেড়েছি, বা রিলসগুলো যেগুলো ছেড়েছি ওগুলো কিন্তু ওইখানকার। তো আমাদের এখানের থেকে কিন্তু এবার তাহেরপুরের পুজোগুলো খুবই সুন্দর হয়েছে। তো আমি দেখতে গেছিলাম, কিন্তু তোমাদের জন্য ভিডিও করে আনতে পারিনি, একটু ভিড় ছিল। আর তারপরে কিন্তু আমরা আইটিআর ঠাকুর দেখার পর চলে আসলাম কিন্তু কল্যাণী A9 স্কয়ার পার্কে। তো এখানের প্যান্ডেলটাও সুন্দর করেছে, লাইটিং সুন্দর করেছে, এবং মাতৃপ্রতিমাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো চলো তোমাদেরকে এবার ভেতরে নিয়ে যাই, ভেতরের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি, ভেতরটা কীরকম হয়েছে। আর ভিড় কিন্তু খুবই, এখন যে রাত 3টে কি 4টে বাজে দেখে কেউ বলবেই না। আর তোমরা তো ভিডিওতে পরপর দেখছো এত সাজানো গোছানো, কিন্তু রাস্তায় যা জ্যাম, আমরা কিন্তু রাস্তায় জ্যামে পড়েছিলাম একবার। তো অনেকক্ষণ লেগে গেল রাস্তার জ্যাম থেকে এই A9 স্কোয়ারে আসতে। তো এবার চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে কীরকম থিম করেছে তোমাদের দেখাই। তো ভেতরটাও কিন্তু খুবই সুন্দর করেছে, আমার তো ভালোই লাগলো ভেতরটাও, খুবই সুন্দর লাইটিং, এবং প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছে। তো ভেতরের কাজগুলো কিন্তু দুর্দান্ত, অসাধারণ করেছে, খুবই সুন্দর হয়েছে ভেতরের কাজটাও। তো এবার কিন্তু চলো আমরা মেন গর্ভগৃহে প্রবেশ করি, মা যেখানে বিরাজমান রয়েছে। তো ভেতরটাও খুব সুন্দর, আর ঝাড়টা কিন্তু মেনলি আমার খুবই ভালো লেগেছে, এরকম ঝাড় প্রায় আজকাল দেখা যায় না বললেই কিন্তু চলে। এবং মাতৃপ্রতিমাও খুব সুন্দর, মায়ের মুখখান খুবই মিষ্টি হয়েছে। আর তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি, কারণ ভিডিওটা তোমাদের কাছে অনেকটা দেরি করে পৌঁছচ্ছে, কারণ দশমীর পর ভিডিওটা পৌঁছেছে, আর আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম সপ্তমীতে আর শেষ করেছি অষ্টমীতে। তো তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ আমি ষষ্ঠী থেকে দশমী প্রত্যেক দিন ঘুরতে গেছি, তো মাঝে এডিট করার টাইম পাইনি। আর তোমাদের গোপুসোনাদেরকে নিয়েও ঘুরতে গেছিলাম। তো দেখো প্রায় ভোর হয়েই গেছে, 5:30 বাজতে যায়। এটা কিন্তু ওই আমাদের ঝিলপাড় বলে সেই ঝিলপাড় এটা। তো খুবই ভালো লাগছে ঠাকুর দেখে। এখনও কিন্তু আমরা গয়েশপুরে যাব, সেটার ভিডিও আর করতে পারিনি, কারণ অনেকটা লং হয়ে গেছে। তো আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, রাধে রাধে। আর তোমাদের পুজো কেমন কাটলো জানাতে কিন্তু একদম ভুলো না। চলো, রাধে রাধে।